নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, চৈত্র মাস পড়ে গিয়েছে, যে মাসকে বলা হয় খর মাস। চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনের মাস। শীতকালের পর এই সময় বসন্ত ঋতুর আগমন ঘটে, আর এরপরই আসে গ্রীষ্ম। পরিবেশে এই সময় থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকে। সেই কারণে চৈত্র মাসে নানান অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই চৈত্র মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে একদিকে যেমন নীল ষষ্ঠীর পূজা পড়ে, অন্যদিকে এই মাসেই পড়ে সৃষ্টি দেবীর বাসন্তী দুর্গাপূজা। পাশাপাশি এই মাসে শ্রী রামনবমী এবং হনুমান জয়ন্তী উৎসবও পালিত হয়। তাই শাস্ত্রমতে চৈত্র মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস, কারণ এটি হলো বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের সর্বশেষ মাস। তাই এই বছরে করা কিছু কাজ, যেমন নতুন বছরে শুভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে, ঠিক তেমনই এমন কিছু বিষয় রয়েছে যেগুলি এই মাসে যদি করা হয় তাহলে সামনের বছর পরিবারে বড়সড় অমঙ্গল ডেকে আনতে পারে। তাই এই মাসে আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা আপনারা প্রায় সকলেই জানেন, যে চৈত্র মাসে কখনোই বিবাহের মতো শুভ অনুষ্ঠান সম্পন্ন করা উচিত নয়। শাস্ত্রমতে চৈত্র মাসে বিবাহ সম্পন্ন হলে সেই বিবাহ অশুভ হিসেবে গণ্য করা হয়। বিবাহের পাকা কথা, আশীর্বাদ, কেনাকাটি এই সমস্ত কিছু করা থেকে চৈত্র মাসে সর্বদা এড়িয়ে যেতে বলা হয়। শাস্ত্রমতে চৈত্র মাসে বিবাহ হলে বর কনে অতিরিক্ত কামাসক্ত হয়ে পড়ে এবং নেশাগ্রস্ত প্রকৃতির হয়, যা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে কখনোই মঙ্গলজনক নয়। এই কারণে চৈত্র মাসে বিবাহের মতো শুভ অনুষ্ঠান সর্বদা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়। দ্বিতীয়ত বন্ধুরা, চৈত্র মাস যেহেতু বাংলা পঞ্জিকা অনুসারে বছরের শেষ মাস, তাই বিভিন্ন নিয়ম আচার এই সময় পালন করতে হয়, বিশেষ করে সংক্রান্তির আগে। এই সময় মানুষ নানান কাজে ব্যস্ত থাকেন, তাই এই সময়কালে অন্যান্য বিভিন্ন মাঙ্গলিক কাজ, যেমন গৃহারম্ভ, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি ইত্যাদি শুভ কাজ করা থেকেও বিরত থাকার কথা বলা হয়। তৃতীয়ত, চৈত্র মাসকে বলা হয় ভগবান শিবের মাস, কারণ এই মাসে একদিকে যেমন পড়ে নীল ষষ্ঠীর পূজা, অন্যদিকে চড়ক পূজা। এই উভয় পূজাই ভগবান শিবকে কেন্দ্র করে সংগঠিত হয়। তাই এই মাস হলো ভগবান শিবের উপাসনার মাস। এই মাসে প্রতিদিন যদি শিবলিঙ্গে এক ঘটি জল অর্পণ করা হয় তাহলে ভগবান শিব এতে অত্যন্ত প্রসন্ন হন। এই মাসে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। ভগবান শিবকে প্রসন্ন করার একটি অন্যতম মাস হলো এই চৈত্র মাস। তাই সম্ভব হলে প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করুন। প্রতিদিন যদি নাও পারেন, অন্তত চৈত্র মাসের প্রত্যেক সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। দেখবেন আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে। চতুর্থত, যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে এই মাসে একটা গ্লাস ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তুলসী তলার মাটি রেখে ঘরের যে কোনো স্থানে রেখে দিন। গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন। তারপর চৈত্র মাস শেষ হওয়ার পর চৈত্র সংক্রান্তির দিন এই নুন বাইরে কোথাও ফেলে দিন। দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে যাবে। যদি বাড়িতে খুবই অর্থের অভাব দেখা যায় তাহলে এই মাসে একটি ছোট পাত্রে নুন এবং তার উপর একটা লবঙ্গ দিয়ে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন সেই টাকা রাখা জায়গায় এটিকে রেখে দিন গোটা চৈত্র মাস। তারপর
সেই নুন চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনার অর্থনৈতিক সমস্যাও দূরীভূত হয়ে যাবে। তবে মনে রাখবেন যে এই চৈত্র মাসে কাউকে কিন্তু কোনোভাবেই নুন দেওয়া যাবে না, অর্থাৎ কাউকে নুন ধার দেবেনও না, নেবেনও না। শাস্ত্রমতে এই মাসে নুন কম খাওয়া সব থেকে ভালো। এই মাসে অন্তত চেষ্টা করুন 15 দিন নুন বর্জন করতে। একান্তই যদি তা না পারেন তাহলে চৈত্র নবরাত্রির 9 দিন নুন ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন। যদি একান্তই তা না পারেন তাহলে অন্তত সৈন্ধক লবণ আপনি খাবারে ব্যবহার করুন। দেখবেন এর ফলে মা দুর্গা এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যাও দূর হয়ে যাবে। পঞ্চমত বন্ধুরা, চৈত্র মাসে দুধ বেশি খাওয়া কখনোই উচিত নয়। এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন। দুধের বদলে এই সময় টাটকা দই খেলে সব থেকে উপকার পাবেন। দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে। এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং আপনার মাথাও ঠান্ডা থাকবে। তাই যতটা সম্ভব এই মাসে দুধ এড়িয়ে চলার চেষ্টা করুন। চৈত্র মাস যেহেতু একটি ঋতু পরিবর্তনের মাস, আর শাস্ত্রমতে চৈত্র মাসে যদি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে যদি খেতে পারেন তাহলে শরীর এবং স্বাস্থ্যের পক্ষে সেটা সব থেকে উপকারী হবে। এর পাশাপাশি যদি 1 টুকরো গুড় খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন। চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা অনেকটাই কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়া প্রয়োজন। বেশি তেল মশলাযুক্ত খাবার এই মাসে না খাওয়াই উচিত। সম্ভব হলে চৈত্র মাসে মাঝে মাঝে রাতের খাবার বাদ দিন। আর তা যদি সম্ভব না হয় তাহলে রাতে মাঝে মাঝে তরল জাতীয় খাবার খান, এতে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে। চৈত্র মাসে যদি আপনি বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে চান তাহলে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বাড়িতে নিমপাতা এবং কর্পূর জ্বালান। এই সময় সন্ধেবেলা বাড়িতে ধুনো দেওয়া যথেষ্ট ভালো। প্রতিদিন ধূপকাঠি অবশ্যই জ্বালাতে ভুলবেন না। এর পাশাপাশি বলা হয় যে এই মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল নিবেদন করা উচিত। এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই। তবে হ্যাঁ, এই চৈত্র মাসে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস বাড়ি থেকে দূর করা প্রয়োজন। কারণ বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির 4 দেওয়ালের অন্দরে 2টি শক্তি বা এনার্জির সন্ধান পাওয়া যায়, যার এক হলো শুভ শক্তি এবং অপরটি হলো অশুভ শক্তি। ভয়ের বিষয় হলো গৃহস্থের অন্দরেই আমাদের অজান্তেই কিন্তু এই অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। তাই নতুন বছরের শুরুতেই চৈত্র মাসে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি বাড়ি থেকে দূর করে দিন, নচেত গৃহে একের পর এক খারাপ ঘটনা ঘটতেই শুরু করবে। বিশেষত অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি পরিবারের অন্দরে ঝগড়াঝাটির মাত্রা বাড়তে শুরু করে। এবং শুধু তাই নয়, পরিবারের কেউ মারাত্মক কোনো রোগেও আক্রান্ত হতে পারেন। এই চৈত্র মাসে অবশ্যই এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করুন। প্রথম বিষয়টি হলো ছিঁড়ে যাওয়া পুরনো কোনো মানি ব্যাগ। খেয়াল করে দেখবেন যে অনেকেই পুরনো মানি ব্যাগ ফেলে না দিয়ে কোথাও না কোথাও গুজে রাখেন। এই জিনিসটি কিন্তু মোটেও করবেন না, কারণ বাড়িতে ছিঁড়ে যাওয়া টাকার ব্যাগ যদি রেখে দেন এবং এমন ব্যাগ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়েই যায় এবং সেই সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে। তাই চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন যদি হতে না চান তাহলে চৈত্র মাসেই এই ছেঁড়া ব্যাগটিকে বা মানি ব্যাগটিকে নিজের কাছ থেকে দূর করুন। এবং যদি সম্ভব হয় বৈশাখ মাসের শুরুতেই অবশ্যই একটি নতুন মানি ব্যাগ কিনে রাখুন। আর মানি ব্যাগ কেনার পর অবশ্যই মানি ব্যাগে একটি রূপোর কয়েন এবং অশ্বত্থ গাছের পাতা
অথবা মা লক্ষ্মীর ছবি রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটতে খুব একটা সময় লাগে না, এমনটাই বিশ্বাস করা হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এটিও প্রবলভাবে বাড়িতে বাস্তু দোষ তৈরি করে এবং বৈশাখ মাসের আগেই কিন্তু আপনাকে এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করতে হবে, বিশেষ করে চৈত্র মাসে। বাস্তু বিশেষজ্ঞদের মতে ভেঙে যাওয়া বা পুরনো কোনো ইলেকট্রনিক গুডস, অর্থাৎ যেমন ধরুন মোবাইল ফোন, কম্পিউটার প্রভৃতি যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন, না হলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব বাড়তে। এমন কোনো ইলেকট্রনিক দ্রব্য বাড়িতে রাখবেন না যেগুলি দীর্ঘকালীন ধরে অব্যবহৃত খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি একের পর এক সমস্যায় জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই এমনটা যদি না চান তাহলে বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির এদিকে ওদিকে যদি মাকড়সার জাল জমতে শুরু করে তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে নেগেটিভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে মারাত্মক সব ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই অবশ্যই যদি সুস্থ শরীরে আনন্দে বাঁচতে চান তাহলে এই চৈত্র মাসেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না এবং বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। এবং সর্বশেষে একটি বিষয় বলবো, চৈত্র মাসে কারো কাছ থেকে কোনোরূপ কোনো ধার যেমন নেবেন না, ঠিক তেমনি কাউকে ধারও দেবেন না, কারণ এমনটা বিশ্বাস করা হয় চৈত্র মাসে এই যে ধার বাকির কাজ তা যদি করা হয়ে থাকে তাহলে সেই স্থান থেকে মা লক্ষ্মী বিদায় নেন। তাই চেষ্টা করুন অন্তত এই চৈত্র মাসে এই ধার বাকির কাজ থেকে নিজেকে দূরে রাখতে। আর একান্তই যদি ধার বাকি করতে আপনি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে বৈশাখ মাসের শুরুতেই কিন্তু এই ধার বাকি সম্পূর্ণ মিটে যাওয়া প্রয়োজন, নচেত কিন্তু সর্বদাই আর্থিক অনটন লেগেই থাকবে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র মাস একদিকে যেমন খর মাস, ঠিক তেমনি বর্তমান সময়ে কিন্তু এই মাস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠেছে এবং বিশেষ করে যেভাবে দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই অনুযায়ী চৈত্র মাসে অবশ্যই কিন্তু আমাদেরকে হিসেব করে চলতে হবে। কখনোই কোনোভাবে কোনো অহেতুক বিলাসজাত দ্রব্য সামগ্রী যেগুলি একদমই প্রয়োজন নেই সেগুলি কিন্তু ভুলেও এই মাসে কিনতে যাবেন না। যদি এমনটা করে থাকেন তাহলে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়তে আপনি বাধ্য। আর সবথেকে বড় বিষয়, এই মাসে ভুলেও বাড়ির কোনো প্রকার কোনো গাছ আপনি কিন্তু কাটতে যাবেন না, কারণ শাস্ত্রমতে আপনি এই মাসে বাড়ির কোনো প্রকার কোনো গাছ যদি কাটেন তাহলে গৃহের পক্ষে মহাদোষ লাগে। তাই ভুলেও এই মাসে কোনো গাছগাছালি কাটবেন না। যাই হোক, পরিশেষে একটি বিষয় বলবো, এগুলি মানা না মানা, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।